দেশের নারী ফুটবলে সাফল্য আসলে শোনা যায় বড় বড় আশ্বাস আর পরিকল্পনা, তবে বাস্তবায়ন হয় না অর্ধেকও। এই তো কদিন আগে দেশের নারী ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিতের পর মধ্যরাতের সংবর্ধনায় শেষ হয় ফুটবলারদের প্রতি বাফুফের দায়িত্ব। অথচ বাতাসে কান পাতলেই শোনা যায় একই সাফল্যের পর প্রতিবেশী দেশ ভারত নারী ফুটবল দল নিয়ে সাজাচ্ছে একাধিক পরিকল্পনা। আগামী বছর মার্চে অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপের মূল পর্ব সামনে রেখে ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলের বিপক্ষে একাধিক প্রস্তুতি ম্যাচ খেলবে ব্লু টাইগ্রেস। সেখানে এখনও পরিকল্পনায় সীমাবদ্ধ বাংলাদেশ, তবে দেরিতে হলেও নারী দল নিয়ে আসার কথা শুনিয়েছে বাফুফে। কোরিয়া, চীন কিংবা জাপানের সঙ্গে দুটি ম্যাচ খেলবে আফিদারা। ঢাকায় নয়, ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা জাপান বা কোরিয়ায় যেয়ে খেলবে বাটলারের দল। জাপান, কোরিয়া, চায়না এই দেশগুলোর সাথে খেলা, তো এগুলোর সাথে যদি খেলতে পারি এবং সেখানে রেখে যদি আমরা ট্রেনিং করাতে পারি সেটা মোর ইফেক্টিভ হবে। প্রেসিডেন্টের সাথে বসবো, তারও কোনো ভাবনা আছে, সেও সেটা শেয়ার করবে। একইভাবে পিটারের সাথে বসবো, দেন আমরা ডিসাইড করব আমরা আসলে আমাদের প্ল্যানিংটা কি হবে। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ, এরপর নমনীয় হয়ে ফিরে এলেও সবশেষ এশিয়ান কাপ বাছাই বা দুবাইয়ে ফিফা প্রীতি ম্যাচে জায়গা হয়নি সাবিনা, সানজিদা, কৃষ্ণা, মাসুরা, সুমাইয়াদের। তাই বাধ্য হয়ে ভুটানের লিগে খেলছেন সাবিনারা। সেখানে পারফর্ম করছেন দুর্দান্ত। সবশেষ পারো এফসির বিপক্ষে হ্যাট্রিক করেছেন সাবিনা ও সুমাইয়া। এমন পারফরমেন্সে প্রশ্ন আসে, আদৌ কি জাতীয় দলে আর ফেরার সুযোগ আছে তাদের? কি ভাবছে নারী উইং? এটা কোচের ব্যাপার। কোচ তো একটা জিনিস বলেছে যে কোচের কাছে কেউ শত্রু না। কোচ দুইটা জিনিস দেখবে, একটা হলো ফিটনেস, পারফরমেন্স, একইভাবে দেখবে ডিসিপ্লিন এবং ফিটনেস যার থাকবে কোচ তাদেরকে অবশ্যই ডাকবে। এখানে কোচ কাউকে ডিসক্রিমিনেশন করবে না। তার মানে দাঁড়ায় শুধু পারফরমেন্স নয়, শৃঙ্খলার প্রশ্নে কোনো আপোষ নয় বাটলারের কাছে। এগুলো যদি মিট করে তাহলে অবশ্যই ওরা। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা।